আমাদের যে বাবা লোকনাথের মহানাম প্রচারক উদ্বোধন হচ্ছে, উদ্বোধন করবেন চাকলাধামের প্রধান উপদেষ্টা নবকুমার দাস। আমরা বাবা লোকনাথের জয়ধ্বনির মধ্যে দিয়ে, শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে বাবা লোকনাথের মহানাম প্রচার। হাত লাগাও। संपदा राष्ट्र बुद्धि विकासाय दीपज्योति नमस्तुते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। ব্রহ্মচারী লোকনাথ বাবার আশ্রম। এই আশ্রমে আজকে আমি দীর্ঘদিন থেকে আসি। এই মন্দিরটা যে তৈরি হয়েছে অনেকেই আপনারা জানেন না। আজকে সকাল থেকে প্রচুর লোক এসেছিলেন, আমার একটু আসতে লেট হয়ে গেছে। চাকলাধাম থেকেও আজকে একটা জায়গায় যাবে, সেইখানে আমাকে আর মধু বাবাকেও যেতে হবে। সেখানেও আমাদের একটা মিটিং আছে। আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনি আজকে রাউতারি আশ্রমে এসেছেন কেন? তা রাউতারি আজকে আশ্রমে এসেছি মধু বাবার যে এত সুন্দর যে একটা আন্তর্জাতিক একটা চিন্তা ভাবনা, যে আমরা যে লোকনাথ বাবার মহানাম প্রচার করে বেড়াচ্ছি, তা প্রচার করার মাধ্যমটা হচ্ছে গাড়ি, পেপার, মিডিয়া। সে মিডিয়াটা তো আমাদের সবসময় আছে, কিন্তু প্রচার গাড়ি একটা আমাদের নেই। সেই প্রচার গাড়ি রাউতারি আশ্রম থেকে যে প্রচার গাড়িটা মধু বাবা এবং ওনার স্ত্রী বৌদি, যে আজকে আমাদের সারা বিশ্বে ঘোরার মতো, সারা বিশ্বে ঘুরবে না, পশ্চিম বাংলা ঘুরবে। পশ্চিম বাংলা যে আজকে বিভিন্ন জায়গা যেখানে লোকনাথ বাবার নামাঙ্কিত মন্দির আছে, সেই মন্দিরগুলো ঘুরবে। সেই মন্দির ঘোরার ক্ষেত্রে যে একটা গাড়ির প্রয়োজন, মধু বাবা সেই গাড়িটা আমাদেরকে দিয়েছে এবং সারা পশ্চিম বাংলা গাড়িটা ঘুরবে। রাউতারি শিমুরালি যে মন্দিরটা আজকে হয়েছে, লোকনাথ বাবার মন্দিরটা আজকে দীর্ঘ 6 বছর ধরে যে মন্দিরটা হয়েছে, আজকে বহু ভক্ত এখানে এসে বহু রকম উপকৃত হন। এবং সেটাও কিন্তু অনেকে জানেন না যে রাউতারি লোকনাথ বাবার একটা মন্দির হয়েছে। এবং বহু ভক্ত জানেন না, এখনো 20% ভক্ত জানেন না যে লোকনাথ বাবা কে। কেন আপনারা জানেন
যে রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন জায়গায় শনি মন্দির আছে, শনি মন্দিরকে মানুষ শনি মন্দিরে পুজো করে, লোকে কিন্তু শনি মন্দির শনিদেবকে পুজো করে, আমরা বড় ঠাকুর বলি, ওনাকে কিন্তু ভয়তে পুজো করে তোর বাবা যে বড় ঠাকুর শনি ঠাকুর। কিন্তু লোকনাথ বাবা কিন্তু উনি শান্ত শান্ত শিষ্ট, প্রত্যেক ঘরে ঘরে আজকে পৌঁছে যাচ্ছেন। লোকনাথ বাবাকে মারা বাবারা প্রত্যেক বাড়িতে শান্ত শিষ্ট ভাবে পুজো করেন এবং মনস্কামনা পূর্ণ হয়। সমস্ত দেবতার কাছেই মনস্কামনা পূর্ণ হয় কেন, কিন্তু লোকনাথ বাবার কাছে উনি এমনই একটা বাণী উনি বলে গেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করলে আমি রক্ষা করব। এই এত বড় কথাটা কিন্তু কোনো দেবতা এবং কোনো মহাপুরুষ কিন্তু বলে যায়নি। তাই আপনাদের কাছে আমরা এই কথাটা তুলে ধরে রাখতে চাই। আপনারা এটা মিডিয়ার মাধ্যমে আমরা এবং গাড়ির মাধ্যমে রিপ্লেটের মাধ্যমে প্রচার করতে চাই। আজকে ঘরে ঘরে পৌঁছেই যাক, যেটুখানি বাকি আছে লোকনাথ বাবার, যে 20% এখনো লোকনাথ বাবাকে অনেকে চেনে না, সেই চেনানোর জন্য কিন্তু আজকে রাউতারি মন্দির থেকে যে আগ্রহটা করেছে, আমরা সেই মধু বাবাকে আমরা সাধুবাদ জানাই। এই যে মধু বাবা যে আজ উদ্যোগ রয়েছে, এবং আমি কিন্তু প্রথমে যখন আমরা দুজনে মিলে এই মধু বাবা এই যে উনি দাঁড়িয়ে আছেন আমার পাশে, এই গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আমরা দুজনেই কিন্তু আলোচনা করি এই যে 20% যে লোক এখনো জানে না লোকনাথ বাবা কে, সেই লোকনাথ বাবাকেই আমরা আজকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়ে আপনারা প্রশ্ন করবেন, মধু বাবার কাছে করবেন। আমার নাম নবকুমার দাস, আমি চাকলা ধামে আমি দীর্ঘ 45 বছর ধরে চাকলা ধামের সঙ্গে যুক্ত। আপনারা বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন যে এই লোকনাথ বাবা কে, ওনার অলৌকিক ঘটনা শত শত ঘটনা আছে আপনাদের কাছে। আমরা টাইম অল্প, আমরা আর একটা জায়গায় যাবো, সেখানে অনুষ্ঠান আছে, মধু বাবাও 2-4 কথা বলবেন। কিন্তু আপনাদের যখন অনুষ্ঠান হবে আপনারা জিজ্ঞাসা করবেন মধু বাবার এখানে এই রাউতবাড়িতে 19 জ্যৈষ্ঠ, আমি 18 জ্যৈষ্ঠ আসবো, কেন চাকলা ধামে আমাদের অনুষ্ঠান আছে 3 দিন। এখানে আপনার যে 2 দিন অনুষ্ঠান আছে তার মধ্যে আপনারা রাউতারি আশ্রমে আপনারা আসবেন। কাউর যদি কোনো পরিষেবা নিতে হয় সমস্ত পরিষেবা আপনারা পাবেন। সুতরাং আমি বেশি সময় নষ্ট না করে আমি মধু বাবাকে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা।